তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমাদের এই মুহূর্তে একটা সব থেকে বড় চ্যালেঞ্জের মধ্যে যেতে হচ্ছে, যেটা যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে কাস্টমার আছেন বা সিএসপি আছেন, বিসি পয়েন্ট, তো এদের একটা বড় সমস্যার মধ্যে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে কাস্টমার আছেন প্রত্যেকের, অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে খারাপ মন্তব্য করছেন, সে তাতে আপনি করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমি জাস্ট কোনো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আজকের আমরা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমরা ডিবিটি লিঙ্ক কিভাবে করব আমরা। বাট এইটা একটা সময় সাপেক্ষ, আমি আগেই বলছি, এটা যথেষ্ট সময় লাগে, এটা সময় সাপেক্ষ, তবে কাজটা হবে। এই কাজটা করণীয় কি আছে, কি প্রসেসে আমাকে করতে হবে, ইউটিউব বা দেখাচ্ছে খুললেই বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, বা আমি আমার কমেন্ট বক্স খুললে দেখাচ্ছে বিভিন্ন রকম, মানে প্রত্যেকের একই কোশ্চেন, যে আমি কিভাবে কোন প্রসেসে এই কাজটা করতে পারি। আমি আজকে সিম্পল ভাবে সেইটুকু দেখিয়ে দেবো, আপনি কোন প্রসেসে কাজ করলে আপনার টিভিডি লিঙ্কটা একটু সময় লাগলেও বাট সে কাজটা কমপ্লিট হয়ে যাবে, এইটুকু বলতে পারি। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে এনপিসিআই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে, বিশেষ করে আগে এই সার্ভারটা ডাউন ছিল, প্রবলেম হওয়ার কারণে আপনার একটা সমস্যা হতো কি, আপনি দেখতে পারতেন না, একটা মানে এরর মেসেজ করতো। এখন যাই হোক, মোটামুটি সেটা ওপেন হয়ে গেছে। আবার এখানে ব্যাংকের নামও আসছে না, কিছু কিছু এখনো প্রবলেম আছে। এখন যাই হোক, এই ক্ষেত্রে হয়তো অনেকের ধারণা হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম এখানে অ্যাড হতে পারে, বাট সেটা এখন সিওরিটি নই আমি। এখন যদি আসে তো প্রত্যেকের জন্য একটা খুব ভালো বার্তা বা খুব সুখবর আসতে পারে। যাই হোক, সেটা পরের বিষয়। এখন এই মুহূর্তে আমাকে এমন অবস্থায় কিভাবে আমাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে, আমি এই প্রবলেম থেকে কিভাবে বেরোবো। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, আমাকে ডিসিডিং অপশানে যেতে হবে। যখন এই অপশানটা আসবে বা সমস্ত ব্যাংকের নাম আসবে, তখনই এই কাজটা করতে পারবেন। তো এইটা করার বা বলার উদ্দেশ্য এটাই, মূল কথা হচ্ছে, যেমন লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন, তো এর মধ্যে দেখা যাচ্ছে কয়েক হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেলেও দেখা যাচ্ছে সে একটা সমস্যার মধ্যে পড়বে। আমরা অনেক অ্যাকাউন্ট, আমাদের কাছেও কাস্টমার অন্য ব্যাংকের আসছে, তো আমরা বুঝতে পারি, দেখি। তো সেক্ষেত্রে সেই কাস্টমারের দেখা যাচ্ছে এমন একটা অ্যাকাউন্টে ডিবিডি হয়ে আছে, সেই অ্যাকাউন্টটা কোনো কারণে সে ছোটবেলায় ওপেন করেছিল অন্য ব্যাংকে, বা অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে, বা অ্যাকাউন্টটা ব্যবহারই করছে না। আজকে তো আমার কাছে একটা কাস্টমার এসে বলছে আমি অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেছি, না আমি জানিও না যে আমার সেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা। যাই হোক, এরকম প্রবলেম আপনি হাজারটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে, আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা খুঁজে বার করতে হবে। করার পরে আপনার আধার ওটিপি ভেরিফাইড করে কি করতে হবে, সেই ব্যাংকের নাম সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক বক্সে ক্লিক করে ক্যাপস কোড সঠিকভাবে দিয়ে সাবমিট করতে হবে। করলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ওই অ্যাকাউন্টটা কি হবে, ডিসিডিং হয়ে যাবে। ডিসিডিংটা এবার দেখবেন কিভাবে, আপনাকে আধার অপশানে গিয়ে আধার কার্ডটাকে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে, আমি তো এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন। সেখানে গিয়ে আধার বেস সিস্টেমটা চেক করে দেখবেন ওই যে ব্যাংকটা আগে পূর্বে ছিল সেটা ডিসিডিং মানে অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে সেই মানে ইনঅ্যাক্টিভ যে ফর্মটা হবে, ইনঅ্যাক্টিভটাকে আপনাকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে কি করতে হবে আপনাকে, আপনার যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে আধার লিঙ্কের যে ডিবিটি লিঙ্কের ফর্মটা আছে, সেই ফর্মটার সাথে অ্যাটাচ করে আপনাকে ব্রাঞ্চে কোন প্রসেসে করতে হবে, আমি আজকে জাস্ট সেইটুকু দেখিয়ে দেবো। আপনারা সেম ভাবে ফলো করবেন, আশা করছি আপনার কাজ সময় লাগলেও কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমরা চলে যাবো সরাসরি ডিবিটি লিঙ্কের ফর্মে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিবিটি লিঙ্কের ফর্ম আমি ওপেন করে রেখেছি। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ম্যান্ডেটেড ফর লিঙ্কিং ইউর অ্যাকাউন্ট টু আধার বেসড পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এই ফর্মটা আধার পেমেন্টের উপর কাজ করবে, প্লাস দেখা যাচ্ছে আমার ডিবিটি লিঙ্কের ফর্ম, একই ফর্মে আমার দুটো কাজ করবে। এক্ষেত্রে এই ফর্মটা আমাকে কিভাবে ফিল আপ করতে হবে, এই ফর্মটা আমাকে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এখানে ব্রাঞ্চ ম্যানেজারের উদ্দেশ্যে ফর্মটা দেওয়া হয়। তো এখানে ব্রাঞ্চের নাম, আপনি যে ব্রাঞ্চের হন না কেন সেই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার কাস্টমারের যে নাম আছে, এখানে কাস্টমারের নাম, ফুল নাম এখানে দিতে হবে। তারপরে যে অ্যাকাউন্টটা আছে এসবি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে কাস্টমারের যে মূল যে প্রবলেমটা যেখানে আসে, আধার নাম্বারটা, তো এই আধার নাম্বারটা আপনি সঠিক করে এখানে টাইপ করবেন। করার পরে নিচে কাস্টমারের মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তো জাস্ট এই কটা কলম আপনি সঠিক করে ফিল আপ করবেন। সঠিক করে ফিল আপ করার পরে নিচে চলে যাবেন, এখানে কাস্টমারের সিগনেচার, যদি টিপ বা সই বা যেমন করে সই, তারপরে তার অ্যাড্রেস, সে কাস্টমার কোথায় বসবাস করে তার অ্যাড্রেসটা দিয়ে সেই ডেটটা, আপনি যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে ফিল আপ করে দেবেন। এবার এখানে ফর অফিস ইউজ অনলি, এক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্রাঞ্চ ইউজ করবে। এক্ষেত্রে যদি কোনো সিএসপি হয়ে থাকে, কোনো বিসি পয়েন্ট হয়ে থাকে, তার স্ট্যাম্প সিগনেচার করে দেবেন, না হলে ব্রাঞ্চ সরাসরি এটা জমা নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। এবার এক্ষেত্রে এখানে আপনি প্রথমে ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন, কোন ব্রাঞ্চের আন্ডারে আপনি কাজ করছেন বা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট। তো আমি দুটোই দেখাচ্ছি, সিএসপি অ্যান্ড কাস্টমারের উদ্দেশ্যে। এবার এই যে কলমগুলো আমি দেখালাম সম্পূর্ণ সঠিক ফিল আপ করার পরে আপনাকে একটা কাজ করতে হবে, এখানে শুধু জাস্ট লিখে দেবেন
আপনি হাতে লিখতে পারেন বা এমন কিছু, বা কলমেও লিখতে, মানে আপনি কাস্টমার হাতে লিখতেও পারেন বা দেখাচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারকে বলতেও পারেন। বিষয়টা অনেকের মধ্যে আসে বা অনেকের মধ্যে থাকেও না। এবার এখানে কি করবেন, ডিলিট অ্যান্ড অ্যাড, অর্থাৎ আমাকে পূর্বে প্রথমে আধারটাকে সেই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমাকে ডিলিট করতে হবে। সেই অ্যাকাউন্টে আগে আমার ডিলিট করতে হবে। অ্যাকাউন্টে ডিলিট করার পরে একদিন অর্থাৎ 12 ঘন্টা পরে আবার সেই ব্রাঞ্চে গিয়ে আমার আধার নাম্বারটা আবার অ্যাড করতে হবে। বাট সেখানে আপনার, আমি বারবার করে বলছি যে ইনঅ্যাক্টিভ করতে হবে, আগে ডিসেবল করে নিয়ে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ ফর্মটা আগে ব্রাঞ্চে গিয়ে দেখাতে হবে যে আমার এই ব্যাংকে অলরেডি আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি বা আমার ডিসেবল হয়ে গেছে। তো তাহলে ব্রাঞ্চ ম্যানেজার কি করবে বা ব্রাঞ্চের স্টাফ সেক্ষেত্রে সেটাকে ফার্স্ট ডিলিট করবে। ডিলিট করার পরে আবার নেক্সট ডে অর্থাৎ পরের দিন 24 ঘন্টা পরে, একদিন পরে আপনার আবার আধারটাকে অ্যাড করে দেবে। দিলে হয়তো একটু সময় লাগবে, বাট আমি এইটুকু শিওর বলতে পারি আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে। এটা নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নেই, আপনি নিঃসন্দেহে এই কাজটা করতে পারেন। তো এই জায়গায় আমাকে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই বলছেন যে আমি বারবার ব্রাঞ্চে যাচ্ছি, দুবার তিনবার কাগজ জমা দিচ্ছি, তাও আমার সেই কাজটা হচ্ছে না। তো এক্ষেত্রে বলবো এটা অ্যাকচুয়ালি মানে ব্যাংকের স্টাফেদের ব্যাপার। তাও আমি বলবো আপনি রিকোয়েস্টের সাথে সেই কাজটা করুন, দেখুন আশা করছি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এমন কোনো সমস্যাও না, আপনাকে একটু সময় দিয়ে কাজটা করতে হবে। তবে এইটা এখনো বলছি একটু সময় সাপেক্ষ কাজ। তো বন্ধুরা ভালো থাকুন সবাই। আজকের আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমরা ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক, আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা আছে সেটা আমরা কিভাবে করব। আপনি এই প্রসেসে এগিয়ে যান, অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। তো বন্ধুরা ভালো থাকুন সবাই, অপেক্ষায় রইলাম যে কিভাবে আমাদের কখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম এনপিসিআই সার্ভারে আসবে। তো ভালো থাকুন বন্ধুরা সবাই।